হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাল্টিপল এক্সেল শিটকে একটা শিট থেকে আপনারা সেপারেট করতে পারেন, আলাদা আলাদা শিটে সেপারেট করতে পারেন। তো এই কাজটা করার জন্য আমি এই শিটটাকে ওপেন করছি, এই এক্সেলটাকে ওপেন করছি, ফাইলটাকে। এরপর দেখুন এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো শিট আছে। ওকে, এখন এমনও হতে পারে যে এখানে 100টা শিট আছে এবং আপনাকে বায়ার বলল যে এই শিটগুলোকে আলাদা আলাদা একটা করে সিঙ্গেল ডকুমেন্ট করে দাও, সেপারেট করে দাও। তখন আপনি কি করবেন? তখন তো একটা একটা করে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো এই কাজটা আসলে খুব সহজে করা যেতে পারে। এখন কিভাবে করবেন আমি তাই আপনাদের দেখাবো। তো এখন আমাদের প্রথমেই লাগবে কি, যে এখানে একটা ডেভেলপার টুল লাগবে। এখানে একটা অপশন আছে, মেনু আছে, যে ডেভেলপার টুল নামে, ডেভেলপার নামে। তো আমাকে এই ডেভেলপার টুলটাকে ওপেন করতে হবে, এখানে অ্যাক্টিভ করে দিতে হবে। মানে উম, এটা বর্তমানে ডিসেবল করা আছে, এটাকে এনেবল করতে হবে। তো আমি এটাকে এনেবল করার জন্য ফাইলে যাব। দেখুন এই যে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আমি অপশনে যাচ্ছি। দেন অপশনে গিয়ে আমি এইখান থেকে পাবো এই যে দেখুন যে কাস্টমাইজ রিবনে ক্লিক করলে লেফট রাইট সাইডে আপনারা দেখতে পারবেন যে ডেভেলপার নামে একটা টুল দেখতে পাচ্ছি, বাট এখানে টিক মার্ক দেওয়া নাই। তো এইটাতে টিক মার্ক দিবেন অ্যান্ড ওকে করবেন। দেখুন এখানে কিন্তু ডেভেলপার টুলটা চলে আসলো। এখন এগুলোকে আলাদা আলাদা শিটে সেপারেট করার জন্য একটা কোড লাগবে আমাদের। তো এই কোডটা আমি আপনাদের প্রোভাইড করব। এখন চলুন ওই কোডটা আমি দেখাই। এইখানে একটা কোড আছে, দেখুন এখানে একটা আমরা কোড দেখতে পাচ্ছি। এই কোডটাকে ব্যবহার করতে হবে। তো আমি এই কোডটাকে কপি করছি। এরপর ডেভেলপারে যাব। এখন আমি ভিজুয়াল বেসিকে যাব। তো ভিজুয়াল বেসিকে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি আহ, এখানে দেখুন যে শিটগুলো আমার শো করাচ্ছে, এখানে কতগুলো শিট আছে। ঠিক আছে, তো এই শিট একটাতে আমি ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাকে যেতে হবে, এখান থেকে আমি যাচ্ছি মডিউলে। ওকে, দেন এখানে আমি পেস্ট করব আমার ডাটা, যে কোডটা আমি নিলাম এটাকে পেস্ট করব এইখানে। দেন আমি রান করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, যে একটা বাটন দেখতে পাচ্ছেন রান করার, আমি এখানে রান করব। এখন দেখুন এইটাতে কিন্তু কাজ শুরু হয়েছে। এখন এই ডাটাগুলো অলরেডি আমাদের যে সেপারেট হয়েছে। এখন চলুন আমরা দেখি যে কাজ আসলে সেপারেট হলো কিনা। তো এইখানে দেখুন যে ডাটা এন্ট্রি নামে যে ফোল্ডারটা ছিল, এখানে মাত্র দুইটা ফাইল আমরা দেখেছিলাম। একটা হলো লিডস এবং আর একটা হলো যে এই ফাইলটা ছিল, টেক্সট ফাইলটা। এখন দেখুন এখানে সবগুলো শিট কিন্তু সেপারেট হয়ে চলে এসেছে। ওকে, তো দেখুন খুব সিম্পল, জাস্ট এই কোডটা ব্যবহার করার ফলে এখান থেকে যতগুলো এখানে শিট থাকবে সবগুলো কিন্তু আলাদা আলাদা ফাইলে সেভ হয়ে যাবে আমাদের ওই নির্দিষ্ট ফোল্ডারে। ওকে, তো আপনারা কি কাজটা আবারও দেখতে চান? আমি তাহলে দেখুন আমি আহ, এখানে জাস্ট এটাকে রেখে দিচ্ছি, আমি এগুলোকে ডিলিট করে দিব। ওকে, তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি এই ফাইলগুলোকে। দেখুন এখানে কিন্তু দুইটা ফাইল আছে। এখন আমি এই কোডটাকে নিচ্ছি, দেন এটাকে আমি কেটে দিচ্ছি। ওকে, আমি কেটে দিচ্ছি। এরপর আমি ডেভেলপারে যাব। দেখুন ডেভেলপারটা তো কীভাবে আনবেন এখানে তা তো আমি দেখালাম, আবারও দেখাই। যে ফাইলে যাবেন, ফাইল থেকে অপশনসে যাবেন, দেন কাস্টমাইজ রিবনে যাবেন অ্যান্ড এখানে টিক মার্ক দিবেন অ্যান্ড ওকে করবেন। এখানে চলে আসবে ডেভেলপার টুলটা। এখন আমাকে যেতে হবে ভিজুয়াল বেসিক থেকে আমি প্রথম শিটটাতে ক্লিক করব, দেন রাইট বাটন ক্লিক করব, এরপর ইনসার্টে যাব অ্যান্ড মডিউলে ক্লিক করব। এরপর এখানে এই কোডটাকে আমি পেস্ট করব অ্যান্ড এই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনে আমি একবার ক্লিক করব। এখন কাজটা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, অলরেডি কাজটা হয়ে গেছে।
এখন আমি যদি এখানে যাই, দেখুন আবারও আমরা সেই ফাইলগুলো দেখতে পাচ্ছি একটা একটা করে ওই যে ট্যাবে যে শিটগুলো আছে আর কি, এখানে সবগুলো সেপারেট ডকুমেন্টে ওখানে সেভ হয়েছে। তো এটা কিন্তু কাজে লাগতে পারে আপনাদের, তাই আমি দেখালাম। তো আশা করছি আপনারা ভালো লাগবে, আমার এই লেসনটি ভালো লাগবে, অ্যান্ড প্র্যাকটিস করবেন, অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।